অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড। গুরুর অবমাননাকারী ও কর্মী গুরু। ফরিদপুর জেলা অন্তর্গত বালিয়াকান্দি নিবাসী জনৈক পত্র প্রেরকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গুরুভক্তির যে কত রকমের বিচিত্রতা আছে তাহার বর্ণনা অসম্ভব। কেহ গুরুকে ভক্তি করিয়া তাহার অভিলাষ পূরণের জন্য অবহেলায় নিজের প্রাণ দেয়। কেহ বা গুরুর নামে লটারির টিকিট কিনিবার পরে চিঠি খোলার দিন লক্ষ টাকার প্রথম পুরস্কারটি পাইল না বলিয়া রাগে দুঃখে অভিমানে গুরুদেবের প্রতিচিত্রখানা ছুঁড়িয়া সদর রাস্তায় ফেলিয়া দিয়াও যখন দেখে যে ইহা ভাঙিয়া গেল না, তখন শক্ত ডান্ডা হাতে করিয়া আনিয়া পিটাইয়া তাহা রাস্তার উপরে শত খণ্ডে চূর্ণিত করে আর গর্জন করে, বলে যে এমন লোককে গুরু বলিয়া জ্ঞান করা পাপ, এমন লোককে গুরু সম্মান দিতে বিবেক বাধা দেয়। বাহ্যত দেখিতে মনে হইবে ইহা নিদারুণ গুরুদ্রোহ, কিন্তু আসলে ইহা সেই প্রকারের গুরুভক্তি যেরূপ ভক্তিবশত কুকুর তুলসী বৃক্ষ দেখিলেই ঠ্যাং উঁচাইয়া তাহাতে মূত্র ত্যাগ করে, কিন্তু সম উচ্চতা সম্পন্ন অন্য গাছ দেখিলেও সেদিকে দৃকপাত করে না। একদল লোক আছে যাহারা দীক্ষা গ্রহণই করে শুধু গুরুকে অপমান করিবার জন্য। বিধাতার ইহারা এক বিচিত্র সৃষ্টি, কিন্তু বিধাতার সৃষ্টি বলিয়াই জ্ঞানী ও প্রেমী গুরুদেবেরা এমন লোকদিগকে ক্ষমা করেন এবং ভূয়ো ভূয়ো আশীর্বাদও করেন, কিন্তু কর্মী গুরুর পক্ষে এমন শিষ্যদের প্রশ্রয় দেওয়া অবান্তর ব্যাপার। জ্ঞানীর দৃষ্টিতে পাপী ও পুণ্যবান উভয়ে সমান, প্রেমিকের দৃষ্টিতে উচ্চ ও নীচ উভয়ে সমান, কিন্তু কর্মীর দৃষ্টিতে সেই মাত্র স্নেহপাত্র যাহার যাবতীয় আচরণ জগৎবাসী কোটি কোটি নরনারীর জীবনে মধুরতা সঞ্চারণে করবে সাহায্য ও সহায়তা। তাই কর্মী গুরুদেবরা এমন শিষ্যদিগকে ক্ষমা করেন, কিন্তু নিজেদের কর্মক্ষেত্রের ভিতরে প্রবেশ করিতে দেন না। আমার অলৌকিক ক্ষমতা নাই। চট্টগ্রাম জেলা অন্তর্গত রাঙ্গুনিয়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমরা বলিবে অন্ধকে চক্ষুষ্মান করো, বোবাকে দিয়া কথা কহাও, পঙ্গুকে হাঁটাও, তবে আমরা বিশ্বাস করিব যে তুমি সত্যই সাধু পুরুষ, সত্যই মহাপুরুষ। কোনো কোনো মহাপুরুষ এসব করিতে পারেন, কিন্তু আমি পারি না। আমি একটি সাধারণ মানুষ মাত্র। আমার ভিতরে অসাধারণত্ব কিছুই নাই। আমি তো বারংবারই তোমাদের বলিতেছি যে আমাকে একটি সাধারণ সৎলোক ভাবিয়া তোমরা আমার সন্নিহিত হইতে পারো। আমাকে অমানবিক অসাধারণ অলৌকিকত্বের আধার বলিয়া কল্পনা করিয়া নিজেকে নিজে ঠকাইও না। জগতে একটি প্রাণীকেও যে ঠকাইবার আমার ইচ্ছা নাই, মাত্র এইটুকু প্রতিশ্রুতিই আমি তোমাদের দিতে পারি। আমি স্বপ্নে দীক্ষা দিতে পারি, সূক্ষ্ম শরীরে আকাশ মার্গে বিচরণ করিয়া তোমাদের গৃহে গিয়া অমাবস্যার ঘোর রজনীতে 10 দিক জ্যোতির্মালায় উচ্ছলিত করিয়া দিয়া জড় দেহেই তোমাদিগকে দর্শন স্পর্শন আলিঙ্গনাদি দিতে পারি, মরা মানুষ বাঁচাইতে পারি ইত্যাদি অলৌকিক কাণ্ড কারখানা করিবার আমার সামর্থ্য রুচি বা অভ্যাস নাই। যীশুখ্রিস্ট একজন মরা মানুষকে জীবিতের জগতে ফিরাইয়া আনিয়াছিলেন, কিন্তু 10 জন 20 জনকে তাহা করেন নাই।
ইহা হইতে এই ইঙ্গিতটি পাইবে যে মরাকে বাঁচাইয়া দেওয়াটা তাহার মতন মহামানবের মুখ্য কর্ম নহে। শঙ্করাচার্য একটি রাজার শবদেহকে নিজ প্রাণশক্তির সঞ্চারণে জীবন্ত করিয়া তৎপত্নীদের ও প্রজাবর্গের সহিত কিছুদিনের জন্য মিলাইয়া দিয়াছিলেন, কিন্তু এই রাজশরীর অনন্ত দীর্ঘকাল বা অতি দীর্ঘকাল জীবন্ত থাকে নাই। ইহার প্রকৃত তাৎপর্য এই যে মরাকে বাঁচাইয়া রাখাই আচার্য শঙ্করের দৃষ্টিতে একটি মুখ্য কর্ম নহে। জীবন্তকে সার্থকতার চূড়ান্ত সীমায় পৌঁছাইয়া দিয়া মরণ ভয় রহিত করাই প্রকৃত প্রস্তাবে সাধক বরেণ্য পুরুষদের অভিপ্রায়। অলৌকিক কাণ্ড কারখানা করিবার তাঁদের মতলব থাকিলে শত শত ঘটনা তাহারা ঘটাইতেন এবং কাশীর মণিকর্ণিকার ঘাটে যত মরা পুড়াইবার জন্য লোকে নিয়া যাইত, ত্রৈলঙ্গ স্বামী মহারাজ নিশ্চয় মরার খাটুলি হইতে নামাইয়া নিয়া তাহাদের প্রতিজনকে সুস্থ সবল দেহে যার যার ঘরে ফেরত পাঠাইয়া দিয়া কান্নার রোলের মধ্যে হাসির ঝঞ্ঝা ও খুশির বন্যা বহাইয়া দিতে কৃপণতা করিতেন না। আমাকে দৈবী শক্তি সম্পন্ন অসাধারণ পুরুষ ভাবিয়া তোমরা কেহ আমার কাছে আসিও না, কেননা তোমাদের প্রতিটি দুঃখ আর প্রতিটি বেদনার প্রতিকার করিবার ক্ষমতা একমাত্র পরমেশ্বরেরই আছে, আমার নাই। আমার কাছে কেবল আমার সদিচ্ছা এবং স্বার্থ গন্ধহীন আশীর্বাদই তোমরা কামনা করিও। তোমাদের যাহাকে যাহা দিবার তাহা আমি না চাহিতেই নিজের গরজে দিয়া থাকি এবং চিরকাল দিয়া যাইব। অলৌকিক কিছু পাইবে ভাবিয়া যাহারা আমার মতন সাধারণ মানুষগুলিকে গুরু করে, তাহারা যখন দেখিতে পায় যে গুরু তাহার কোনো অলৌকিক ক্ষমতার দ্বারা পথভ্রষ্ট দুর্নীতিপরায়ণ পরদার লোলুপ স্বামীকে স্ত্রীর কাছে ফিরাইয়া দিলেন না, তখন তিনি গুরুকে গুরু বলিয়া মনে করিতে পাপ হইতেছে বলিয়া শিষ্য মনে করে। তখন এই স্ত্রীটির মনে সংশয় জাগে যে গুরুদেবী কৌশল করিয়া বাণ চালাইয়া তাহার স্বামীকে ভ্রষ্টা কুলোটার ঘরের দিকে ঠেলিয়া দিতেছেন না তো। হয়তো গুরুদেবেরই ঐশী শক্তি গুরুদেবের অন্যান্য চেলাদিগকে প্রেরণ করিয়াছে তাহাদের গুরুভাইকে বিপথে চালাইয়া নিতে। যেই গুরুদেব নিজের ঐশী শক্তির দ্বারা শিষ্যের দুর্মতি হরণ করিতে পারিলেন না, সেই গুরুদেবই তাহার ঐশী শক্তির দ্বারা মহিলাটির স্বামীকে বিপথে পরিচালিত করিবার জন্য স্বামীর গুরুভাইদের মধ্য হইতে মদ্যপায়ী পরনারীরত দুশ্চরিত্র ব্যক্তি বাছিয়া বাছিয়া তাহার স্বামীর সঙ্গে যুক্ত করিয়া দিলেন। বিশ্বাস ও অবিশ্বাসের ইহা এক বিচিত্র মায়া খেলা। অলৌকিকে বিশ্বাসীরা ম্যাজিক চাহে, লজিক বোঝে না। যাহারা একটুখানি জাদু বা ভোজবাজি জানেন তাহাদের পক্ষে এমন শিষ্যকুল ব্যাংকে গচ্ছিত ধনসম্পদের চেয়েও অধিকতর নির্ভরযোগ্য বস্তু। কিন্তু আমি এসব জানি না। আমি সরল চিত্তে বলিতেছি যে আমি তোমাদের 10 জনের মতন একটি সাধারণ মানুষ। আমাকে সাধারণ মানুষ জানিয়াই তোমরা আমার কাছে আসিও, আমার সহিত সম্ভাষণ করিও, আমার সঙ্গে বিচরণ করিও। আমার সঙ্গ করিলে তুমি অনাড়ম্বর জীবনযাপনের প্রেরণা পাইতে পারো। সমগ্র মানব সমাজকে নিজের আপন হইতে আপনতর করিবার জন্য প্রেরণা পাইতে পারো। অক্লান্ত পরিশ্রমে সুনির্দিষ্ট লক্ষ্যে দীর্ঘকাল অধ্যাবসায় চালাইবার জন্য এক প্রবল রুচি লাভ করিতে পারো। কিন্তু অলৌকিক ঘটনা ঘটাইবার মতো কোনো দৈবী সম্পদ হয়তো সারা জীবনেও লাভ করিতে পারিবে না।
ভাবিয়া চিন্তিয়া স্থির করো যে আমাকে তোমাদের চাই কি না। হরি ওম।